আসসালামু আলাইকুম। আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো অনেকেই আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন। সম্মিলিত ইসলামিক ব্যাংকের হেয়ার কাট বাতিলের দাবিতে আমরা আজকে আন্দোলন কর্মসূচি করতেছি রাজশাহী জেলাতে, এবং অনেক গ্রাহক এসেছে এবং অনেক গ্রাহক এখন পর্যন্ত আসতে পারেননি। তবে আশা করা যায় খুব অল্প সময়ে সমস্ত গ্রাহক একসাথে হতে পারবো এবং আমাদের আন্দোলনটি ভালো হবে। তবে সম্মিলিত ইসলামিক ব্যাংকের আমরা যারা গ্রাহক রয়েছি, আসলেই আমাদের অনেক অনেক দুঃখজনক ব্যাপার। কারণ আমরা কিন্তু প্রায় অনেক দিন থেকেই আমরা আন্দোলন কর্মসূচি করতেছি যেন আমরা হেয়ার কাট বাতিল পাই, কিন্তু আমাদের হেয়ার কাট বাতিল করা হচ্ছে না। কিন্তু কেন? সরকার যদি চায় যে গ্রাহকরা তাদের আমানত ফেরত পাবে, তাহলে তো আর আমাদের আন্দোলন কর্মসূচি করার কোনো প্রয়োজন হয় না। অর্থাৎ এখন পর্যন্ত সরকার বলছেন না যে গ্রাহকদের হেয়ার কাট বাতিল করা হবে এবং গ্রাহকদের আমানত গ্রাহকরা ফেরত পাবে। এখন আমরা যারা ভুক্তভোগী রয়েছি, এখন আমরা কি করব? আমরা তো অনেক কষ্টের টাকা এই সম্মিলিত 5টি ব্যাংকে রেখেছি, অনেক কষ্ট করে অল্প অল্প করে টাকা জমিয়ে রেখেছি। এখন আমাদের টাকা থেকে তারা কেন বেতন নেবে এবং কেন হেয়ার কাট করবে? আমাদের টাকা দিয়ে কেন তারা এখন ব্যাংকের কর্মচারী বা কর্মকর্তাদের বেতন দিবেন? অর্থাৎ আমরা চাই, আমরা যারা সাধারণ আমানতকারী রয়েছি, ভুক্তভোগী গ্রাহক রয়েছি, আমরা কিন্তু প্রতিটি সময়ে বলে যাচ্ছি যে আমাদের হেয়ার কাটটি বাতিল করলেই আমাদের সমস্যা সমাধান। হেয়ার কাট বাতিল করলে, লেনদেন স্বাভাবিক করলেই কিন্তু গ্রাহকরা আর কখনো কোথাও আন্দোলন করবেন না। দিন যতই যাচ্ছে প্রতিটি জেলায় কিন্তু আন্দোলনের ডাক আসতেছে এবং শান্তিপূর্ণ আন্দোলন করতে চাচ্ছে ভুক্তভোগী আমানতকারীরা। সবার কাছে একটাই প্রশ্ন যে সরকার কেন এখন পর্যন্ত আমাদেরকে একটা কোনো সিদ্ধান্ত জানাচ্ছে না। তবে আমরা আশা করি আমাদের সরকারের নজরে আসবে আমাদের আন্দোলনগুলা, সরকার আমাদেরকে ভালো একটা সিদ্ধান্ত দিবেন এবং সরকার আমাদের টাকা আমাদেরকে ফেরত দিবেন। তবে যারা এখন পর্যন্ত আন্দোলনে আসতে পারেননি শান্তিপূর্ণ, যেহেতু রাজশাহীতে আন্দোলন শুরু হয়েছে, আপনারা আসুন, সবাই মিলে আমরা আন্দোলন কর্মসূচি করি। তবে আমরা আশা করব যে নিশ্চয় সরকার আমাদের আমানত আমাদেরকে ফেরত দিবেন ইনশাল্লাহ। প্রতিটি জেলায় কখন কোথায় আন্দোলন কর্মসূচি হবে, আপনারা এই তথ্যগুলো পেতে চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।